আমি যে ডেলিভারি পেয়েছি তোমার জন্মই নাই। আজকে খারাপ কারণ যখন আসবে তখন আমি তোমার এগুলো সব শুট করে দিব। বাচ্চা জানি ক্রিকেট টিম বানাইতে পারে। তো আমরা এখন চলে এসেছি হলো কার্জন হলের সামনে। আরে ভাই, তুই ইন্ট্রো না দিয়ে এখানে চলে আসলি? ও আমি ইন্ট্রো দিই নাই। আচ্ছা, ইন্ট্রোটা দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি সৈয়দ তাজ উইথ ফুডি টুডি আছি আপনাদের সাথে। তো আজকে আমি যাচ্ছি হলো ঢাকা ইউনিভার্সিটি। আরে ভাই, তুই আবার আয়া পড়ছস? ইন্ট্রোটা তো শেষ কর। আচ্ছা সরি স্যার। আর এত বেশি এক্সাইটেড যে বল ওখানে আমি মানে কি বলবো, আমি অনেক বেশি এক্সাইটেড আজকের এই ঢাকা ইউনিভার্সিটিটা নিয়ে। কারণ সেই লকডাউনের পরে থেকে 18 মার্চের লকডাউনের পর থেকে আমার আর সেখানে যাওয়া হয়নি। যে এখানে যে চায়ের সাথে যে একটা আড্ডাটা ফ্রেন্ডের সাথে, মানে সেটা অনেক বেশি মিস করতেছিলাম। আমি এটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। এই লকডাউনের মধ্যে আজকে যে আমার এতদিন পরে ওখানে যাওয়ার একটা সুযোগ হয়েছে, যার জন্য আমি খুবই এক্সাইটেড। মানে সেখানে যে এক কাপ চা, তারপর ফ্রেন্ডের সাথে যে আড্ডাটা, এটা আমি খুব মিস করতেছিলাম ওখানে। তো আজকে আমার ভিডিওটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি নিয়ে, মানে ঢাকা ইউনিভার্সিটির আশেপাশে যে স্ট্রিট ফুডগুলো আসছে সেগুলো নিয়ে। সেগুলো আজকে আমি ট্রাই করব এবং এটার সম্পর্কে আপনাদের কিছু জানাবো। আর অনেক মজা হবে, আড্ডা হবে, মাস্তি হবে। হ্যাঁ, তাই পুরো ভিডিওটা আমাদের দেখবেন। আশা করি আমাদের সাথে থাকবেন লাস্ট পর্যন্ত। আল্লাহ হাফেজ। আর বেশি কথা না বাড়িয়ে আমরা সেখানে চলে যাই। তো চলে যাওয়া যাক আজকে সেখানে। মামা, এই বেলপুরি কত করে? বেলপুরি এক প্লেট 25 টাকা। এক প্লেট 25। কয়টা থাকে বেলপুরি? 4 পিস। 4 পিস। আর ফুচকা? ফুচকা 25 টাকা। এখন সব কিছু দাম বাড়ছে তো, তেল মধ্যে সব কিছু দাম বাড়ছে। আরে বাবা, আগে না 20 টাকা করে আসছিল। হ্যাঁ ছিল, আগে তো 20 টাকা ছিল। বাজার গেলে ধরো আপনি মনে করেন যে কমে পাইতেছেন না, আমি পাইতেছি না। আচ্ছা, কয়টা দেন? 20 টাকা 25 টাকায়? 25 টাকা দিয়ে 8 পিস। 8 পিস? আমার কোনো কথা, আগে 20 টাকা 8 পিস দিতা, 25 টাকা একটু বাড়াইবা না? আমাকে এক প্লেট বেলপুরি আর এক প্লেট ফুচকা দাও। আচ্ছা ওকে। আমি এনে মৃত্যুর মরণের চিন্তা ভাবনা করি না তো, আপনি জানেন না তো। আরে মাত্র কচি বয়স তোমার, তুমি এত তাড়াতাড়ি কিভাবে মরবা? আরে মিয়া, আমি যে ডেলিভারি পেয়েছি তোমার জন্মই নাই। 25 বছর কথা বলবো, 30 বছর ধরে আমি পুরি বেশি এখানে। রোশন ধর ধর, এটা হাতে নে। তো আমরা ফার্স্টে এসে পড়েছিল কার্জন হলের সামনে, কারণ কার্জন হলের সেই ফুচকা আর ভেলপুরিটা টেস্ট করার জন্য। তো আমরা ফার্স্টে এটা ভেলপুরিটা টেস্ট করব। এটা হচ্ছে 25 টাকা, করোনার কারণে এটার দাম বাড়ছে। এখানে 4 পিস আছে, 4 পিস ভেলপুরি দেওয়া হয়েছে। এটার উপরে ঘূর্ণি শসা টক দিয়ে দেওয়া হয়েছে। আমি একটু টেস্ট করে দেখি। ভেলপুরিটা আসলেই মজা। এটার টকটার কারণে এটার মজাটা একটু বেশি লাগতেছে। আর এটার খেতে অন্যরকম একটা টেস্ট লাগতেছে একদম। ঘূর্ণিটা আজকের মনে হচ্ছে, কোনো বাসি ঘূর্ণি না। আর এখন আমি টেস্ট করবো হচ্ছে হলো ফুচকা মামার দোকানে। এখানে হচ্ছে আপনারা এখানে হচ্ছে কার্জন হলের সামনে আসলেই কার্জন হলের সামনে আসলেই মামাকে পেয়ে যাবেন গেটের সামনে। আগে ভিতরে বসতো, এখন ভিতরে বসতে দেয় না করোনার কারণে। হয়তো করোনা শেষ হয়ে গেলে আবার হয়তো ভিতরে বসতে দিবে। এখন গেটের সামনে এটা পেয়ে যাবেন আপনার কার্জন হলের সামনে আসলে। আর এটার প্রাইস হচ্ছে হলো 25 টাকা। করোনার আগে এটা 20 টাকা ছিল। এখানে 8 পিস ফুচকা দেওয়া হয়েছে। টেস্ট করে দেখি। ফুচকাটাও মজা। এটা টকটা অন্যান্য টকের থেকে একটু আলাদা। এটা টকটাও ভালো। এটার জন্য ফুচকাটাও মজা লাগতেছে।
দুর্ভাগ্যবশত মানে আমাদের ভাগ্যটাই আজকে খারাপ, কারণ মানে আমরা টিএসসিতে আসছি, ঢাকা ইউনিভার্সিটি স্ট্রিট ফুড করবো, হাকিম মামার খিচুড়ি বন্ধ। এটা দুঃখের কথা, কি বলবো, মানে এখানে আসা আর হাকিম মামার খিচুড়ি না খেয়ে চলে যাওয়া আসলে আমার খারাপ লাগতেছে। আপনারা হাকিম মামার খিচুড়িটা অনেক মজা, আপনারা এখানে যদি আসেন অবশ্যই এখানে হাকিম মামার খিচুড়িটা টেস্ট করবেন। 30-40 টাকার প্লেট নিবে, খুবই মজা। মানে আমি কী বলবো, আপনাদের দেখাতে পারতেছি না, লকডাউনের কারণে ক্যাম্পাস বন্ধ থাকায় হাকিম মামার খিচুড়িটাও বন্ধ বর্তমানে। আমার নিজেরই অনেক খারাপ লাগতেছে যে আমি এখানে আসছি আর হাকিম মামার খিচুড়ি না খেয়ে ফেরত যেতে হচ্ছে। যাক, আমরা অন্য স্ট্রিট ফুডগুলো একটু ট্রাই করি। রোশান, আমি তো তোমার অনেক প্যারা দিই না, এই যে তোর এই ফুড ওই ফুড, এই রিভিউ ওই রিভিউর জন্য অনেক প্যারা দিই তোরে। যাক, ব্যাপার না, আমি তোমাকে ওই যে ভাবি যখন আসবে তখন আমি তোমার এগুলো সব শুট করে দিব। তো আমরা এখন চলে এসেছি হলো ঢাকা ইউনিভার্সিটি গ্রন্থাগারের সামনে, এই কলা ভর্তা খাওয়ার জন্য। এখানকার কলা ভর্তা নাকি অনেক মজা, আর এটার দাম হচ্ছে হলো 20 টাকা। এটার ভিতরে বিভিন্ন ফল দিয়ে এটাকে ভর্তাটা তৈরি করা হয়েছে। একটু খেয়ে দেখি করছে, এটা খেতে মজাই লাগতেছে। 20 টাকায় অনেক সুন্দর একটা ভর্তা, এটা কলা ভর্তা। আপনারা এখানে আসলে এটা ট্রাই করে দেখতে পারেন। আর আচারটা খেতে খেতে আমি রোশন তোরা বলি যে আমি কেন বলছি। জিনিসটা হচ্ছে যে মানে তুমি তো ওইভাবে শোনো নাই কথাটা, ভাবির বিষয়টা, তুমি তো পুরো না কথা শুনেই আমাকে দৌড়ানিটা দিছো। সেইটা হইতেছে যে ভাবি যখন তোমার বিয়েটা হইবে, আমি তো আর বলি নাই আমি ভাবির রান্নার হাটটা একটু দেখবো। আমি তো বলছি যে আমি তোমাকে সাহায্য করবো, ভাবি কেন। সেটা হইতেছে যে তোমার যখন বিয়ে হইবে নতুন নতুন, তুমি কিন্তু বিজি হইয়া যাইবে। বিজি হইয়া গেলে কি হইবে, তুমি তো বাসার কাজকর্ম, ওখানে এই জিনিস ওই জিনিস আনতে পারবে না। তো তোমার ফ্যামিলি আমার ফ্যামিলি, ওই সময় তো আমার ছেলে হিসাবে একটা দায়িত্ব থাকে। তুমি তখন বিয়ে করে এখানে বিজি হয়ে যাইবে, তখন এই জিনিস ওই জিনিস আনতে তো আমাকেই লাগবে, বোঝো না? ওই হিসাবে আমি তোমাকে হেল্প করব, ওই প্যারাটা তখন আমি নেব। আমি তো এই হিসাবে বলছি তোমাকে। থাক বন্ধু, তোমার তার দরকার নেই, আমি নিজেই পারবো। তুমি যে কি পারবা এইটা তো আমি জানি। ওই যে বলে না, খালি কলসি বাজে বেশি। যাই হোক, আমি তোমার সব প্যারা শোধ করে দেব। তুমি বিয়ের পরে তো হানিমুনেও। তো আমরা এখন চলে এসেছি হলো টিএসসির মোড়ে, এখানকার ওই যে চা টেস্ট করার জন্য। টিএসসির চা এখানে অনেকগুলো টি স্টল আছে, সবগুলো টেস্টই কম বেশি ভালো। একটা টেস্ট একটু বেশি ভালো, একটা টেস্ট একটু কম ভালো। হ্যাঁ, তো আমি এখান থেকে একটা চা নিয়ে নিচ্ছি এক টি স্টল থেকে। আমি এখন একটা ট্রাই করবো। এটা প্রাইস হচ্ছে হলো 10 টাকা দুধ চা। টেস্টটা ভালো, কিন্তু চিনি একটু কম হয়েছে। আমি কাছে থাকলে আবার চিনিটা নিয়ে আসতাম, চিনিটা আর একটু হলে আমার কাছে চিনি অনেকে কম বেশি খায়, ওটার মধ্যে অনেকে টেস্ট কম বেশি হয়ে থাকে। এছাড়া মোটামুটি পারফেক্ট, 10 টাকায় অনেকখানি চা দিয়েছে। আর একটা জিনিস কি, এখানে যে স্ট্রিট ফুডগুলো বলছি সেটার কোনো এক জায়গায় খারাপ হতে পারে, অনেকের কাছে খারাপ লাগতে পারে, অনেকের কাছে আবার ভালো লাগতে পারে। কারণ সবার মুখের টেস্ট যেরকম সবার একরকম না, সেরকমই সবার মুখের টেস্টও একরকম না। কারো কাছে একটু ভালো লাগবে, কারো কাছে একটু খারাপ লাগবে। মানুষ যেরকম আলাদা, মুখের টেস্টও সেরকমই আলাদা। সবার কাছে যে একরকম টেস্ট লাগবে এরকম কোনো কথা না। তো আমি আমার টেস্ট অভিজ্ঞতা আমি জানিয়েছি। হ্যাঁ, আর এখন আপনাদের যা ইচ্ছা একটু টেস্ট করে দেখবেন কার কেমন লাগে। আর একটা ভালো কথা, সেটা হচ্ছে যে আমাদের আজকের যে ভিডিওর স্পন্সার, এটা স্পন্সার করেছে আমার আপু। হ্যাঁ, জিনিসটা হয়েছে কি, তার কয়েকদিন আগে বিয়ে হয়েছে। তো হঠাৎ কাছে দিয়ে বললাম যে আপু আমার বিয়ে হলো, আমি ঠিক পেলাম না জিনিসটা।
দেন আপু বললো হ্যাঁ তোমার ট্রিট তুমি পেয়ে যাবে। দেন হঠাৎ করে আমার টাকা পাঠিয়ে মেসেজ দিয়ে বলতেছে যে তোমার ট্রিটের টাকা আমি পাঠিয়ে দিচ্ছি। আমি তো অবাক। তাই বললো যে তোমার যা ইচ্ছা তুমি খেয়ে নিও। তাই ভাবলাম যে যা ইচ্ছা কেন খাবো, কয়েক ধরনের এক এক ধরনের একটু খাবার টেস্ট করা যাক, তাই স্ট্রিট ফুডগুলো কিছু ট্রাই করা যাক। তো যেহেতু সে স্পন্সর করছে তার জন্য দোয়া মাহফিলের ব্যবস্থা করতে হয়, তার জন্য আমি একটু দোয়া করবো। এই রোশন হাত তুলো, হে আল্লাহ তুমি তাকে সুখে সংসার করার তৌফিক দান করো, সে জানে অনেক সুখে থাকে, তার জানে এক ক্রিকেট টিম হয়, একটা বাচ্চা কাচ্চা জানি ক্রিকেট টিম বানাইতে পারে, এরকম 4-5টা জানি বিয়ে হয়, মানে ওই যে অন্য অন্য আপুদের জানি বিয়ে হয়, ওনার না 4-5টা, সবার জানি এরকম টিট পাই, সবাই জানি আমার বিকাশে টাকা পাঠিয়ে দেয়, সবাই জানি শান্তিতে সংসার করতে পারে। আমি যাই হোক, অনেক মজা ঠাট্টা হয়েছে। আমি এখানে আজকে কয়েকটা স্ট্রিট ফুড ট্রাই করার জন্য আসছিলাম, কিন্তু ভাগ্যবশত কয়েকটা পেয়েছি, আবার কয়েকটা আবার করোনার জন্য বন্ধ আছে। সবচেয়ে বড় দুঃখ লাগছে হলো হাকিম মামার খিচুড়িটা, এটা টেস্ট করা, এটা হচ্ছে আমাদের ভিডিওর একটা ইউনিক একটা আইটেম আসছিল। কারণ হাকিম এখানে টিসিতে যারা আসবে হাকিম মামার খিচুড়ি না খেয়ে গেলে আমার মতে অনেক খারাপই লাগে, তার খিচুড়িটা অনেক মজা। যাই হোক, যতটুক পেরেছি আমি আশেপাশে কিছু স্ট্রিট ফুড আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আর ভালো কথা, ঢাকা ইউনিভার্সিটির যে ভাই ব্রাদার, বড় ভাইরা, বড় আপুরা যে দেখবেন, প্লিজ আমার আবার বয়কটের জন্য আবার এখানে আন্দোলন করেন না। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেন, আবার আনসাবস্ক্রাইবার মিশন আবার শুরু করে দেন না আপনারা। যাই হোক, অনেক মজা ঠাট্টা হলো আজকে। হ্যাঁ, তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, আর এই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর কি। আর যদি আপনাদের কোনো জায়গা রিকমেন্ড থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, যে এখানে যেয়ে আপনি একটা রিভিউ করতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।